সর্বপ্রথম আমরা কাপড়টাকে, এটা যেহেতু একটা 3 পিস ছিল, এজন্য আমরা সমান 4 পাটে ভাঁজ করে নিয়েছি। আলাদা সাইডের কাপড়, আলাদা হাতার কাপড় বের হবে না, কারণ হাতার কাপড় আলাদা দেওয়াই আছে। এখান থেকে কাঁধের মাপ নিচ্ছি 6 ইঞ্চি। তারপর এখান থেকে আর্মহোলের মাপ নিচ্ছি 6.5 ইঞ্চি, 32 ইঞ্চি বডির জন্য। তারপর এখানে একটি দাগ টেনে নিচ্ছি। তারপর 32 ইঞ্চি বডির জন্য এখান থেকে 32-এর 4 ভাগ 8 ইঞ্চিতে একটি মার্ক করে নেব। সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি। আর্মহোল থেকে আরও 7 ইঞ্চি নিচে কোমরের জন্য দাগ টেনে নিব। সেখান থেকে কোমরের মাপ নিয়ে 7 ইঞ্চি বরাবর একটি দাগ দিব এবং সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি। কোমর থেকে আরও 7 ইঞ্চি নিচে হিপের জন্য একটি দাগ টেনে নিব। হিপের মাপ বডির মাপ অনুযায়ী 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি এবং 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এরপর গলার মাপ, গলার জন্য এখান থেকে 3 ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নিব। আমরা যদি গলায় কোনো ডিজাইন করতে চাই, তার জন্য এখান থেকে 5 ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নেব এবং পিছনের গলার জন্য 3 ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নিব। এবার আসি নিচের দিকে। নিচের দিকটার মুহুরির মাপ নিব। মুহুরিতে যতটুকু নিতে চাই ততটুকু পরিমাণ নিয়ে একটি দাগ টেনে নেব। তারপর আর্মহোল থেকে বডির এখান থেকে শেপ দিয়ে কোমর হিপ পর্যন্ত এসে মিলিয়ে দিব। তারপর এখান থেকে নিচ পর্যন্ত একটা দাগ টেনে নিব। এবার জামার ঝুল, জামার ঝুল দেখে নিই। জামার ঝুল আছে 44 ইঞ্চি। আমরা 44 ইঞ্চিতে একটি মার্ক করে নিব এবং সেলাই করার পর 42 ইঞ্চি পর্যন্ত থাকবে। এবার আমি কাটিং দেখাবো। আগে আমি সমান করে আসি নিচ থেকে। সামনের পার্টের গলার ডিজাইন আছে, এজন্য ডিজাইন করার জন্য সামনের পার্ট আমরা আলাদা করে নিব। সামনের পার্টে যেহেতু ডিজাইন আছে, এজন্য গলার ডিজাইন করার জন্য সামনের পার্টটিকে আমি আলাদা করে ডিজাইন কেটে নিব। এবার পিছনের পার্ট। আমরা সামনের পার্টে যেহেতু ডিজাইন করে নিয়েছি, এজন্য পিছনের পার্টের গলাটা একটু ছোট হবে, তাই এখানে আমি 3.5 ইঞ্চি বরাবর দাগ কেটে এবার পিছনের গলাটা আমি কেটে নিচ্ছি। পিছনের পার্টটাও কমপ্লিট হয়ে গেল। এবার হাতার জন্য আমাদের আলাদা কাপড় দেওয়া আছে।
হাতাটা যেহেতু জয়েন্ট করা আছে আমরা 4 পার্টেই ভাঁজ করে নিব, তাহলে আমাদের 2টি হাতাই বের হয়ে যাবে। আমরা আর্ম হোলে নিয়েছি 6.5 ইঞ্চি, তাহলে এখানে আমরা তার থেকে 1 ইঞ্চি কাপড় বেশি নিব, কারণ সেটা সেলাইয়ের জন্য। 8 ইঞ্চি বরাবর একটি দাগ কেটে নিলাম। তারপর এপাশ থেকে 3 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিলাম। এবার আমি হাতার মুহুরি যতটুকু নিব সেই বরাবর একটি দাগ দিয়ে দিব। 8 ইঞ্চি বরাবর আমি মুহুরিতে একটি দাগ কেটে নিলাম। আমি যেহেতু আর্ম হোল নিয়েছি 6.5 ইঞ্চি, তার জন্য আমার হাতার মাপ নিতে হবে 1 ইঞ্চি বেশি। আমি 7.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। তারপর সেখানে মার্কিং করার পর সেখান থেকে 3 ইঞ্চি নিচে একটি দাগ করে দিলাম। 3 ইঞ্চি দাগ দিয়ে এখানে আমি একটি দাগ কেটে নিলাম। তারপরে সেই 3 ইঞ্চি থেকে এখানে মিলিয়ে দিলাম। এবার আমি হাতার মুহুরি আমি যতটুকু পরিমাণ নিব সেখানে একটা দাগ কেটে দেব। আমি নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ। 3 ইঞ্চি নিচে যে দাগটা দিয়েছি সেখান থেকে আমি মুহুরির দাগের সাথে মিলিয়ে দিব। এবার আমরা হাতাটা কেটে দেখাচ্ছি। আমাদের 2টা হাতা কাটিং শেষ।